আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো চলে যায়। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সূরা ইনশিরার কয়েকটা আয়াত নিয়ে কথা বলবো। ইনশিরার মাঝামাঝি অবস্থায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লামকে বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রব্বিকা ফারগাব। আপনারা যারা সূরা ইনশিরাটি পড়েছেন, যদি অর্থ সহকারে পড়ে থাকেন তাহলে এই লাইনগুলোর অর্থ অবশ্যই বুঝতে পারছেন। আমি শর্ট করে বলছি, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে, এবং পরবর্তীতে তিনি আবার বলছেন নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে। যদি আপনি এই মুহূর্তে কষ্ট থেকে থাকেন তাহলে আপনি অবশ্যই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার দুঃখের পর আল্লাহ সুখ অবশ্যই দিবেন। এরপর যে দুইটি আয়াত রয়েছে সেই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিয়ে এই ইবাদত কঠোরভাবে চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তা আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা কষ্টে থাকলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং ইবাদতে মশগুল হবেন। আল্লাহ নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান করে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।